আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফলতার পথ নিয়ে। আর আজকের সফলতার পথ অনুষ্ঠানে আমরা সফলতার আরেকটি রাস্তা সম্পর্কে অবগত হব। হয়তো আপনি চিন্তা করছেন আজকে কোন রাস্তা সম্পর্কে অবগত হব। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় দর্শক শ্রোতা, সফলতার একটি অন্যতম পথ প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ। আজকে আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারাকার উপর অনুসরণের মাধ্যমে কিভাবে বুজুর্গানে দিন সফলতা অর্জন করেছেন সে ব্যাপারে শ্রবণ করব। হযরতে আলী বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত হিবাতুল্লাহ তাবারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে। হযরত হিবাতুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে মাগফিরাত করে দিয়েছে। আরজ করা হলো কোন কারণে? তিনি উত্তর দিলেন, সুন্নতে মুবারকার উপর আমল করার কারণে। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালামগান হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল মুবারক সুন্নতের অনুসরণকে আবশ্যক মনে করতেন এবং চুল পরিবারও কোনো ব্যাপারে আপন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী এবং সুন্নাতকে ছেড়ে দেওয়া পছন্দ করতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের মুবারক বারগাহে বান্দা মকবুলিয়ত হাসিল করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এটাই বাস্তবতা যে যার উঠা বসা, চলাফেরা, ঘুমানো, জেগে থাকা, পানাহার এবং কথাবার্তা বলার সময়ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে অনুসরণ করে, তবে আল্লাহ পাকের রহমত তাদের উপর মুষলধারে বর্ষিত হয়। কেননা সুন্নতের উপর আমলকারীর আল্লাহ পাকের সন্তুষ্টি নসিব হয়, তাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মাঝে গণ্য করা হয়, তাদের ক্ষুধাভীতি নসিব হয়, তাদের কাছে আখিরাতের চিন্তা আসে, সত্যিকারের ভালোবাসা তাদের নসিব হয়, অসংখ্য শহীদের প্রতিদান ও সওয়াব অর্জিত হয়, উভয় জগতের সফলতা নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য অর্জন করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নতে মুবারকার প্রতি আমল করা, অনুসরণ করা এবং আমার নবীর সুন্নতের পথ অবলম্বন করা, এটা বান্দাকে কেমন সফল কাম করে দেয়। আমরা সেই বিষয়ে শ্রবণ করছিলাম। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া তার বিখ্যাত কিতাব ফাইজানে সুন্নাত প্রথম খণ্ডের 200তম পৃষ্ঠায় উদ্ধৃত করেন বিখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়্যিদুনা খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বাগদাদের খলিফা মামুনুর রশিদ নিজের ঘরে দাওয়াত করলেন। খাওয়া শেষে খাবারের যেসব দানা ইত্যাদি পড়ে গিয়েছিল, সম্মানিত মুহাদ্দিস সেই পতিত খাবার কুড়িয়ে নিয়ে তা খেতে লাগলেন। বাগদাদের খলিফা মামুনুর রশিদ আশ্চর্য হয়ে বললেন, হে শায়খ, এখনো আপনার পেট ভরেনি? বললেন, কেন ভরবে না? আসল কথা হলো
আমার নিকট হযরত সৈয়দুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস বর্ণনা করেছেন। যে ব্যক্তি দস্তরখানায় পতিত টুকরোগুলো কুড়িয়ে খেয়ে নিবে সে দারিদ্রতার ব্যাপারে নির্ভয় হয়ে যাবে। আমি এই হাদিসে মুবারকার উপর আমল করেছি। এই কথা শুনে খলিফা মামুন খুবই প্রভাবিত হলেন আর নিজের এক খাদিমকে ইশারা করলেন সে 1000 দিনার অর্থাৎ 1000 স্বর্ণ মুদ্রা রুমালে বেঁধে নিয়ে আসলো। খলিফায়ে বাগদাদ মামুন সেই দিনার হযরত সৈয়দুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে পেশ করলেন এবং তা উপহার স্বরূপ প্রদান করলেন। হযরত সৈয়দুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হাদিসে মুবারকার উপর আমলের বরকত সাথে সাথেই প্রকাশ পেয়ে গেল। বর্ণনাকৃত হাদিসে মুবারকা থেকে দুইটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি। একটা হচ্ছে দস্তরখানায় পতিত খাবারের টুকরো কুড়িয়ে খাওয়াতে রিজিকে বরকত হয়, কেননা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারকা। কিন্তু আফসোস, বর্তমানে আমাদের ঘরে খুবই অনুভূতিহীনভাবে আমরা রিজিকের অবমূল্যায়ন এবং অমর্যাদা করে চলছি। চা, পানি, কোল্ড ড্রিঙ্কস, শরবত ইত্যাদি পান করা এবং খাবারের পর থালার মধ্যে অনেক খাবার রেখে থাল ছেড়ে দেয়া, এখান থেকে আমাদেরকে বাঁচা চাই। অনেক সময় আমরা খাবারের থালার মধ্যে কিছু খাবারের অংশ রেখে দিই, যা বর্তমানে সম্ভবত ফ্যাশন মনে করা হয়, অতঃপর তা অপবিত্র নালা নর্দমায় বাসিয়ে দেওয়া হয়। আল্লাহ পাকের পানা, এটা রিজিকের অবমাননা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া রিজিকের অমর্যাদা এবং গুরুত্বহীনতার প্রতি আফসোস প্রকাশ করে বলেন, বর্তমানে রিজিকের অমর্যাদা এবং অবমূল্যায়ন করা থেকে কোনো ঘর কি বাকি আছে? দ্বিতীয় বিষয়, এটা আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালামগণ সুন্নতের প্রতি এতই ভালোবাসা পোষণ করতেন যে সুন্নতের উপর আমল করার ব্যাপারে দুনিয়ার বড় বড় আমির, ধনী, বাদশাহ, মন্ত্রী এবং কোনো বড় পদস্থের তোয়াক্কা করতেন না। এখন আফসোস, সুন্নাত তো অনেক দূরের বিষয়, আমাদের তো ফরজ ও ওয়াজিবও অলসতা করতে দেখা যায়। হে আশিকানে রাসূল, যদি আমরা দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে চাই, দুজকের আযাব থেকে বেঁচে আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাআত পেতে চায়, জান্নাতের নিয়ামতের অধিকারী হতে চায়, জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চায়, তবে এর জন্য আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবাদের আলাইহিমুর রিদওয়ানগণের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। কেননা ওই সম্মানিত মনীষীদের আচার আচরণ, শয়ন জাগরণ, পানাহার, মোট কথা প্রত্যেক নেক ও জায়েজ কাজ সুন্নতে রাসূল অনুযায়ী হতো। এই মনীষীরা কিভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কর্মগুলোকে নিজের জীবনে প্রতিফলন করতেন। সাহাবায়ে কেরামের ইশকে রাসূল কিতাবের 27 নং পৃষ্ঠায় রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবাদের মধ্যে একজন সাহাবী দর্জি ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার বাড়িতে খাবারের দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন এবং নির্দিষ্ট সময়ে সেই সাহাবীর বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। আমিও রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সেই দাওয়াতে উপস্থিত ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য জবের রুটি ও তরকারি আনা হলো, যাতে লাউ এবং শুকনো সুস্বাদু মাংস ছিল। খাওয়ার সময় আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে দেখলাম যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাত্রের কিনারা থেকে লাউয়ের টুকরো খুঁজছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে আমি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ এত পছন্দ করেন, সেদিন থেকে আমিও আমার জন্য
লাউকে পছন্দ করতে লাগলাম। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, এই হাদিস থেকে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করতে পারি। নিজের খাদিম ও গোলামদের দাওয়াত গ্রহণ করা উচিত, যদিও বা তা নিজের চেয়ে মর্যাদায় কম হোক। দ্বিতীয়, খাদিমকে একত্রে একই পাত্রে খাওয়ানো খুবই উত্তম। তৃতীয়টি হলো লাউ পছন্দ করা, সুন্নতে মুবারাকা। আরেকটি বিষয় হচ্ছে সুন্নতে কারিমার প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পদ্ধতি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন তো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আমার নবীর সুন্নাতকে কেমন ভালোবাসতেন, আমার নবী যেটা পছন্দ করতেন এটার প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল। তো আমাদেরও উচিত আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে ভালোবাসি এবং এর সুন্নতের পথে, সুন্নতের রাস্তায় নিজের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ পাক দয়া করবেন তো আমরাও সফলতার সেই মহান নিয়ামত অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর আমল করার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।